আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম গোত্রের লোকদেরকে জানাইয়া দিলেন তোমাদের উপর 3 দিনের ভিতরে আযাব আসবে। এমন একটা মুহূর্তে এই কথা বলিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম গোত্র ছাড়িয়া অন্য জায়গায় চলে যেতে রওনা হয়ে গেলেন। আমার পানের ভাইয়েরা, অথচ ইউনূস আলাইহিস সালামের আগের জমানার নবীরা যখন উম্মতের উপর আযাব আসার সুসংবাদ দিতেন তখন তারা এলাকা ছেড়ে অন্য কোথায় চলে যেতেন। অন্যান্য নবীরা এলাকা ছেড়ে অন্য কোথায় চলে যেতেন, যে জায়গায় আযাব হইব এই জায়গার মধ্যে থাকতেন না। হযরত ইউনূস আলাইহিস সালাম অন্যান্য নবীদের সুন্নতের উপর আমল করেছেন, এটা ইউনূস নবীর অপরাধ না। অথচ এই যে আমার আপনার নবী বলে যেই জায়গার মধ্যে আযাব আসবে বা যেই জায়গার মধ্যে রোগ আসে ওই জায়গা ছেড়ে অন্য কোন জায়গায় যাওয়া যায় না। এই যে সুয়াসা রোগ আছে না, শৈলের রোগ হয়ে যায় বা রোগ একটা বাইরে হয়েছে, দেখা যায় যে রোগ হাসি যায়, এগুলা বিশ্বাস করতে নাই। আমার প্রাণের ভাইয়েরা, যদি আপনি এইগুলা বিশ্বাস করে অন্য কোথাও চলে যান, অন্য কোথাও সেই রোগ আপনার আক্রমণ করতে পারে কি পারে না? পারে। এই জন্য ইউনূস আলাইহিস সালাম জাতিরে সাইরা আযাবের কথা কইয়া তাই আবার এই জায়গা থেকে তাই রওনা দিয়া তাই খেয়াল করছেন বিদেশ যাইবে, আরেকটা দেশে যাইবে। নবী উম্মতরে ফালাইয়া আরেক জায়গার মধ্যে যাইবা, কষ্ট পাইয়া না না ভাইয়া, কষ্ট পাইয়া। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যেই মাত্র কওমের লোকদেরকে রাখিয়া দিয়া অন্য কোথাও চলে যাইবেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ দুইটা সন্তান দান করেছিলেন। একটা সন্তানের বয়স 9 বছর, আর একটা সন্তান মাত্র কুলের শিশু। এবারে বিবি এবং দুইটা সন্তানকে নিয়া আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এবার গোত্রের দেশের মধ্যে চলে যাইবেন। কোন কারণে চলে যাইবেন? ইউনূস আলাইহিস সালামের ধারণা হইল আল্লাহ নাকদির আলাইহি, যাতে আল্লাহর আযাব আমারে ঘেরাও না করে, যাতে আল্লাহ আমার জন্য শাস্তি নির্ধারণ না করেন। আমার আল্লাহ বলেন ওয়াদান্নুন, ও দুনিয়াবাসীরা তোমরা মাসওয়ালার কাহিনী শুনো রে, মাসওয়ালার ঘটনা শুনো, তোমরা মাসওয়ালার ঘটনা শুনো। ইদ্দাকাবা মুগাদিবা, যখন মাসওয়ালা মানে ইউনূস পয়গম্বর যখন রাগান্বিত হইয়া পৌঁছাইয়া চলে যায়, যখন সে বের হয়ে গিয়েছিল, ফাযান্না, সে ধারণা করেছিল, সে মনে করেছিল আল্লাহ ইয়াকদির আলাইহি, যদি আমি পৌঁছাইয়া চলে যাই, আমার উম্মতকে ফেলে দিয়ে চলে যাই, অন্য এলাকার মধ্যে চলে যাই, কিন্তু আল্লাহর আযাব আমাকে পাকড়াও করবে না। আল্লাহর আযাব আমাকে পাকড়াও করবে না, আমি আমার গোত্র ছেড়ে অন্য দেশের মধ্যে চলে যাইব। বলেন তো, যদি আল্লাহ পাকড়াও করতেছে, আরেক দেশে যা পাকড়াও করতে পারবে না পারবে না? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কিন্তু এটা হলো ইউনূস আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা। এবার উনি রওনা দিয়ে দিছে দুইটা সন্তান এবং উনার বিবিকে নিয়া এবার গোত্র ছেড়ে চলে যাইবে, যে আমাকে আল্লাহর আযাবে আমাকে ঘেরাও করতে পারবে না, আল্লাহ আমার জন্য শাস্তি নির্ধারণ করতে পারবে না। সন্তান এবং বিবিকে নিয়া এবার তাকে দেখেন, এই যে আল্লাহর আযাব শুরু হয়ে যায়, সন্তান এবং বিবিকে নিয়ে রওনা দিয়ে দিছে। রওনা দেওয়ার সময় যখন কিছু দূর সামনের দিকে অগ্রসর হইলেন, ইরাকের শেষ কিনারে যাইয়া একটা ছোট্ট একটা নদী আছে। আমরা দেশে এরকম ছোট্ট নদী নালা আছে না নাই? আছে। এখন এই ছোট্ট নদীটা পার হইবেন, এই নদীর মধ্যে পরিমাণ আমরা দেশের মানুষের ওখানে লেমটি মার দিই, এরকম আছে না নাই? লেমটি মারা লোক আছে না নাই? লেমটি মেরে পারাই যায়, কিন্তু নবী লেমটি মেরে পারাইতে পারবানি। কারণ এই যে পর্দার যে বিধান আছে, পুরুষের যে সতর টাকা তো ফরজ, পুরুষেরা সতর ডাক্কে রাখতে হইব, নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাক্কে রাখা ফরজ। এই জন্য মুআজ্জাল হাজিরিন, তাহলে হযরত ইউনূস আলাইহিস সালামের দিন নবী, আবার ওনার বিবি একজন নবী বিবি, যেমন মন্দির তো পারওয়া যাইত না। ইউনূস আলাইহিস সালাম যে বুক পরিমাণ পানি, এখন যদি পার হইতো একটা কাজ করো, যখন পার হইব আমার সন্তান এবং বিবি নিয়া পার হইব, আর একটা সন্তানকে রাখিল ফারের মধ্যে, এই ফারের মধ্যে রাখিয়া তখন আমি পার হইব। দেখেন লক্ষ্য করে আল্লাহর আযাবটা কিরকম ভাবে আসে। ওই জায়গা থেকেই হযরত ইউনূস আলাইহিস সালামের উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যায়। আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, দুইটা
নিয়ে একসাথে পার হইবেন। আর যে সন্তানের বয়স 9 বছর ওই সন্তানকে পারের মধ্যে রাইখা যাইবেন, পরবর্তীতে পার করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, যখন নদীর মধ্যখানে ইউনূস আলাইহিস সালাম একটা কুলের সন্তান, এক হাতের মধ্যে দরিয়া, বিবির এক হাতের মধ্যে দরিয়া, এবার ওই ছোট্ট নদীটা পার হয়ে যাইবেন। এমন একটা মুহূর্তে আল্লাহর কি কুদরত, এবার নদীর মধ্যে স্রোত শুরু হয়ে যায়। এমন স্রোত শুরু হয়ে গেছে, ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে টিকতে পারে না। ইউনূস নবী বুঝতে পারছে আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। আমি যে আমার জাতি ছাইরা আসলাম, আমি যে আযাব থেকে বাঁচার জন্য বের হয়ে আসলাম, আমার পক্ষ থেকে বের হয়ে আসলাম, আমার আল্লাহ বলেন ওয়াদান্নু, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো রে, তোমরা মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালার ঘটনা থেকে তোমরা সবক হাসিল করো। ওয়াদান্নু যখন সে রাগান্বিত অবস্থায় বের হয়েছিল, সে ধারণা করেছিল আল্লাহ তার জন্য শাস্তি নির্ধারণ করবেন না, আল্লাহ তার জন্য আযাব নির্ধারণ করবেন না। আমার পানের ভাইরা, ইউনূস আলাইহিস সালাম মনে করলেন আল্লাহ তো আমার জন্য শাস্তি নির্ধারণ করবেন না, কিন্তু আমার আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। যেই মাত্র ছোট্ট নদীর মধ্যখানে চলে যায়, এবার স্রোতের কারণে তাকায় দেখে ইউনূস নবীর মাথাটা পানির নিচে চলে যায়। এবার কিছুক্ষণ পর যখন পানি থেকে বের হয়েছে, পানি থেকে উঠছে, বাসিয়া উঠছে, এবার তাকায় দেখে ইউনূস আলাইহিস সালামের স্ত্রীর হাত নাই, স্ত্রীর হাতের মধ্যে নাই, সন্তানর হাতের মধ্যে নাই। যেই মাত্র স্ত্রীর সন্তানরে হারাইলেন, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এবার পরিশান হয়ে গেলেন, কান্না শুরু করলেন গায়ে গায়ে। আমি মনে করেছিলাম আল্লাহর আযাবে আমার গ্রাম করবে না, আল্লাহর আযাবে আমাকে পাইবে না, এখন তো শাস্তি শুরু হয়ে গেল। আমার সন্তানটারও হারাইলাম, আমার বিবিরও হারাইলাম। এই কথা বলিয়া ইউনূস আলাইহিস সালাম পিছনের দিকে তাকায় দেখে তার পারের মধ্যে যে সন্তান রাইখা গিয়েছিলেন, ওই সন্তানটা ওই জায়গার মধ্যে না। ইউনূস আলাইহিস সালাম এবার পারের দিকে তাকায় দেখেন 9 বছরের যে সন্তানকে বসায় রাখছিলেন পরে বার করাইবেন, সেই সন্তানটা ওই জায়গার মধ্যে নেই। পরীক্ষা শুরু হয়েছে নি। হযরত ইউনূস আলাইহিস সালাম ধারণা করেছিলেন আল্লাহ নাকবির আলাইহি, আল্লাহ তার জন্য শাস্তি নির্ধারণ করবেন না, আল্লাহর আযাব শুরু হয়েছে নি। আমার পানের ভাইরা, এবার আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম দুইটা সন্তান এবং বিবিকে নিয়ে রওনা হয়েছিলেন। এবার বিবিরও হারাইলেন, দুইটা সন্তান হারাইলেন, এবার একা হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এবার ছোট্ট নদীর দিকে উঠিয়া এবার মরুভূমির দিকে দৌড়ায়। ওই দেশের মধ্যে আর থাকবো না, যখন যদি আবার যুদ্ধের মধ্যে যায়, ওই সময় আইন যদি কেউ কাউরে হত্যা করে তার শাস্তি হলো হত্যা, মানে হত্যা ফাঁসি। যদি তুমি তোমার সন্তানকে হত্যা করছো, তোমার আমরা ফাঁসি দেব। এবার ওই নদী পার হইয়া বিরাট মরুভূমি পার দিয়া যায়, অনেক লম্বা মরুভূমি পাড়ি দিচ্ছে। উনার উদ্দেশ্য হলো দেশে টাকা না বিদেশ যাওয়া, বিদেশ যাওয়া। এই ইরাকের জমিনের মধ্যে আর থাকবে না, ইরাক থাকবে না। আমার পানের ভাইরা, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মরুভূমি পাড়ি দিয়া এবার বিদেশের মধ্যে চলে যাইবে। এবার মরুভূমি পাড়ি দিয়া এবার মরুভূমির একটা কিনারে সাগরের পাড়ের মধ্যে দাঁড়াইছে। ওই জায়গার মধ্যে লঞ্চ এবং জাহাজগুলো আসতে থাকে। আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এবার যেই মাত্র নদীর পাড়ের মধ্যে অপেক্ষা করে তাকায় দেখে একটা জাহাজ আসছে। ডাক দেখো ভাইরা, আমার কি তোমরা নিবা? আমি ওই দেশের মধ্যে যেতে চাই, আমি ইরাকের জমিনে থাকতে চাই না। তারা ইউনূস আলাইহিস সালামকে নৌকার মধ্যে তুললো, জাহাজের মধ্যে তুললো। আবার যখন শুরু হয়ে যায়, পরীক্ষা শুরু হয়ে যায়। যেই মাত্র আল্লাহ নবী ইউনূসকে নিয়ে তারা রওনা হয়ে গেছে, যেই জায়গা থেকে তারা নদী দিয়ে যাচ্ছে, ওই নদীটা কিন্তু হলো একটা সাগরের নালা। কিসের নালা? সাগরের নালা। সামনের দিকে যত যায় তত সাগরের গভীরতা বাড়ে। আল্লাহ নবী ইউনূসকে নিয়ে তারা এবার রওনা হয়ে গেছে। যখন সামনের দিকে যায়, যাওয়ার পর এক জায়গায় তাকায় দেখে এই নৌকাটা জাহাজটা আর চলে না। এমন সময় নৌকার সারক মাঝে জানতে তৈরি লোকেরা, শুনো আমাদের পর আল্লাহর গজব হয়তো শুরু হয়ে গেছে, হয়তোবা সমুদ্রের বড় বড় মাছ আমাদের নৌকাটা আটকাইয়া ফেলছে। এখন আমি তো তোমাদেরকে রক্ষা করতে পারবো না, এত বড় বড় মাছ
মাছ, যেই মাছগুলা যদি নৌকার মধ্যে ধাক্কা মারে নৌকাটা উল্টাইয়া বানাইব। একটা কাজ করো, এই আমাদের নৌকা থেকে কোন একটা অপরাধীকে কোন একটা পাপিকে নৌকা থেকে ফেলে দাও, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবে। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে তারা চিন্তা করলো কারে ফেলানো যায়। তারা ঘোষণা করেছে আসলে কে এই নৌকার মধ্যে কোন মালিকরে ফাঁকি দিয়া চলে আসতো, মালিকরে ফাঁকি দিয়া এমন কোন লোক আসলে চলে আসতো, যদি তখন নাম ধরতারা আমরা ফেলে দিব। আমার পানের বাইরা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি তো আমার মালিককে না বলে চলে আসছি, আমার আল্লাহ তোমাকে পৌঁছায় আসার অনুমতি দেননি, যদি আসার আমার জন্য জায়েজ ছিল, কিন্তু আমি তো চলে আসছি, আমি হইলাম পাপী। আল্লাহ নবী ইউনূস ডাক দেবে শুনো রে, তোমরা আমার নৌকা থেকে ফেলে দাও, আমি হইলাম আজকের অপরাধী। এবার তারা ডাক দেখো না না না, এরকম পয়গম্বর এরকম চেহারা দেখিয়া তারা ডাক দেখো না না না, এরকম চেহারার লোক কোনদিন অপরাধী হতে পারে না, এরকম চেহারার লোক কোনদিন পাপী হতে পারে না, না না তা কখনো হতে পারে না। আল্লাহ নবী ইউনূস ডাক দেবে তাহলে একটা কাজ করো, তোমরা আমায় পালাও না হয় তোমরা লটারি দাও। এবার লটারি দিল, তিনবার যখন লটারি দিয়েছে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের নাম উঠে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের নাম যখন উঠলো এবার তারা আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে তারা হাত বাঁধিয়া পা বাঁধিয়া এবার যে মাত্র নৌকা থেকে এবার যে মাত্র ফেলে দিছে একটা তিমি মাছ, কেউ বলেছেন হাঙ্গর মাছ, কেউ বলেছেন একটা মাছ, এবার হুট করে ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে ধারণ করলো। এমন একটা মুহূর্তে ইউনূস আলাইহিস সালামকে ধারণ করলো, আমার আল্লাহ হজম শক্তিটা বন্ধ করে দিয়েছে, মাছের হজম শক্তি আর নাই, মাছ ইউনূস নবীকে হজম করতে পারে না। আমার আল্লাহ করে মাছ তুমি তো জানো না তোমার পেটের মধ্যে কে দিয়েছে, উনি এখন আমার জলিলুল কদর পয়গম্বর যার নাম করে ইউনূস, আমার ইউনূসকে তুমি খাইবা না, তোমার পেটের মধ্যে ধারণ করে রাখবা। আমার পানের বাইরা যে মাত্র মাছটা ইউনূস নবীকে এবার পেটের মধ্যে ধারণ করছে, এবার মাছেরও কিন্তু শান্তি লাগে না, মাছের বড় অশান্তি শুরু হয়ে গেছে। মাছটা একটা দৌড় মাইরা সাগরের দিকে দৌড় মাইরা 800 মাইল পানির নিচে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র পানির নিচে চলে গেছে 800 মাইল পানির নিচে চলে গেছে, মাছটার সমুদ্রের মধ্যে পানির মধ্যে দাঁড়াইতে পারে না, অর্থাৎ বাইতে পারে না, এমন একটা অবস্থা, মাছের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। আমার পানের বাইরা মাছ কোথাও যেতে পারে না, মাছ সমুদ্রের অথর গভীরে নিচের মধ্যে শুধু বসে আছে, মাছ নড়াচড়া করতে পারে না। আমার পানের বাইরা এরকম দিন যায় আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর থাকলেন এমন একটা মুহূর্তে মাছের পেটের ভিতর তাকিয়ে চিন্তা করে দিলেন সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে আমার আল্লাহ ইউনূস নবীর জন্য জায়গা করে দিয়েছেন। ইউনূস নবী মাছের পেটের ভিতরে ইবাদত বন্দি করে এটাকে কোনো মাছ না বড় মাছ। সেইমাত্র ইউনূস আলাইহিস সালাম একদিন নয় দুই দিন নয় প্রায় 40 দিন হয়ে যায় মাছের পেটের ভিতরে। এবার ইউনূস আলাইহিস সালাম হাতের দিকে তাকায়, এবার পায়ের দিকে তাকায় দেখে হাতটা সাদা হয়ে গেছে, পাও সাদা হয়ে গেছে। আমার পানের বাইরা আমরা যখন দেখি মানুষেরা যখন সারাদিন ক্ষেতের মধ্যে কাম করে বিকালে বেলা ভাবের দিকে চাইলে দেখা সাদা হয়ে চলে নিবে না, সাদা হয়ে যায়। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম একদিন আর দুই দিন নয় একাধারে 40 দিন মাছের পেটের ভিতরে, তিনটা অন্ধকার, একটু হলো রাত্রিবেলার অন্ধকার, রাত্রিবেলা নৌকার মধ্যে বসেছিলেন, রাত্রিবেলার অন্ধকার, 2 নাম্বার হলো পানির নিচে অন্ধকার, 3 নাম্বার হলো মাছের পেটের অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম তেমন একটা মুহূর্তে চিন্তা করে গেলেন, হায় রে ভাই আমার বিবিরও হারাইলাম, 2টা সন্তান হারাইলাম, এবার আমি নিঃস্ব হয়ে গেলাম, এবার আমি মাছের পেটের মধ্যে কোন পরীক্ষার মধ্যে পড়লাম। আমার আল্লাহ ডাক দিবে জিবরাইল যাও মাছের পেটের ভিতরে যাও, আমার ইউনূস নবীর সাথে সাক্ষাৎ করে আসে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এবার ইউনূস আলাইহিস সালামকে দেখার জন্য মাছের পেটের ভিতরে চলে যায়। আমার পানের বাইরা মাছটা হলো সাগরের মধ্যে 800 মাইল পানির নিচে। জিবরাইল হাজির হয়ে যায়, যেই মাত্র ইউনূস আলাইহিস সালাম তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম আমি মাছের পেটের ভিতরে কেমনে আইলে? জিবরাইল ডাক দেখো নবীজি যেই জায়গার মধ্যে নবীরা থাকে আমি জিবরাইল সেই জায়গার মধ্যে থাকি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারের মধ্যে ছিলেন, যখন জেলের মধ্যে ছিলেন, জেল কি ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা। জেলের মধ্যে অপরাধীদেরকে রাখা হয়, জেলের মধ্যে
সুর বাটপারদেরকে রাখা হয়, জেলটা বড় খারাপ জায়গা। যখন ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর হযরতে জুলাইখার সাথে জিনার তুহমত দিয়া যখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলের মধ্যে বন্দী করলো, বন্দী করার পর জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো নবীজি ইউসুফ আলাইহিস সালাম, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। আল্লাহর নবী ইউসুফ ডাকতে বলেছিলেন, রে জিবরাইল, জেল তো ভালো জায়গা না, ওই তুমি কেন আসলা? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি জেলটা হলো বাদ জায়গা, কিন্তু যেই জায়গায় আল্লাহর পয়গম্বররা ঢুকে যায় সেই জায়গা কখনো বাদ থাকে না, সেই জায়গাটা আল্লাহর পয়গম্বরের খাতিরে ভালো জায়গায় পরিণত হয়ে যায়। আমার পরের ভাইরা, ইউনূস আলাইহিস সালামের সামনে জিবরাইল, এবার আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এবার মাছের পেটের ভিতরে তাকিয়া তিনটা অন্ধকারের মধ্যে তাকিয়া এবার তাকায়া দেখে মাছে, এই যে মাছের পেটের ভিতরে তাকিয়া দেখে সমুদ্রের গুনগুন আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী জিবরাইল, এত পানির নিচে 800 মাইল পানির নিচে গুনগুন আওয়াজ হচ্ছে। এবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জানেন না এই যে সমুদ্রের নিচে কীট পতঙ্গ আছে, মাছগুলা আছে, মাছগুলা কীট পতঙ্গগুলা আল্লাহর নামের জিকির করতে থাকে, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে যে মাত্র আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম শুনলেন যে মাছরা আল্লাহর জিকির করে, কীট পতঙ্গ আল্লাহর জিকির করে। এবার ইউনূস আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনিয়া এবার জিকির করতে আরম্ভ করলেন। যে মাত্র জিকির করতে আরম্ভ করলেন, জিকির করি আমার আল্লাহ সেই জিকিরটা এত পছন্দ করেছে, আমার আল্লাহ আখির জামানার পয়গম্বরের কাছে কোরআনের আয়াত বানাইয়া সেই জিকিরটাকে পাঠাইয়া দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات إلى النور। حضرت ইউনূস আলাইহিস সালাম ফানাদা ইলা যুলুমাত ফানাদা ফি যুলুমাত ইলা নূর। ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ডাক দে, অন্ধকারে তাকিয়া আল্লাহরে ডাক দে, ফানাদা ফি যুলুমাত ইলা নূর। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনটা অন্ধকারের মধ্যে, এক নাম্বার হলো রাতের অন্ধকার, 2 নাম্বার হলো পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের অন্ধকার, তিনটা অন্ধকার থেকে তাকিয়া ইউনূস আলাইহিস সালাম ডাক দে, আল্লাহ ونادى في الظلمات إلى النور أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ ইলাহা, আপনি রব ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক, হে রব্বুল আলামিন, তুমি পবিত্র সত্তা, আমি তোমার প্রশংসা করলাম, তুমি পবিত্র সত্তা। আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে ইউনূস আলাইহিস সালাম ডাক দেখ, হে রব, তুমি বলে পবিত্র সত্তা, এই নদীর পানির নিচে কীট পতঙ্গগুলা মাছগুলা তোমার শুকরিয়া আদায় করে, তোমার জিকির করে, তোমার আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আল্লাহ তুমি সুবহানাকা, তুমি হলো পবিত্র সত্তা। আল্লাহ, আমি ইউনূস পয়গম্বর একজন নবী, যদি আমার আশাটা জায়েজ হয়েছে, আমার কম সারিয়া ইদ্দাহাবা মুগাদিবা, আমি রাগ কইরা আমার মানুষকে বালাইয়া আমার জাতিকে বালাইয়া দিয়া বের হয়ে আসছি। আমি মনে করেছিলাম ফাযান্না আল্লাহ নাকদির আলাই, আমি মনে করেছিলাম, আমি ধারণা করেছিলাম তোমার আযাবে আমারে পাইতো না, তোমার আযাব আমারে গেরা করতো না, কিন্তু আমি বের হয়ে আসছি, আমি তো বড় অপরাধ করেছি। হে রব্বুল আলামিন, আমি অপরাধী হয়ে গেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি অপরাধী হয়ে গেছি। আল্লাহ, এটা আমার অপরাধ। বান্দা যখন অপরাধ স্বীকার করে, অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে যায়, আমার আল্লাহ বান্দারে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন অপরাধটা বুঝতে পারছে, এবার ভুল স্বীকার করেছে, আমার আল্লাহ ইউনূসের কথা এবার জবাব দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আমার আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ ইউনূসের ডাকে
সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজাইনাহু, আমি আল্লাহ তাকে মুক্ত করলাম। হু জমিরের মারজা হলো ইউনূস আলাইহিস সালাম। আমার ভাইরা, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ যখন দেখেছেন ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে থাকলো, সারাটা শরীর সাদা হয়ে গেছে, শরীরটা জীবাণুর মতো হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দেখো, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। দুশ্চিন্তা মানে কি? ইউনূস আলাইহিস সালাম সন্তান হারাইছেন, দুইটা সন্তান হারাইছেন, বিবিরও হারাইছেন। ওইদিকে জাতিরা, কওমের লোকেরা যদি কোন জায়গায় ইউনূস নবীরে ভাই মারবো কি মারবো না? আমার পানের ভাইরা, ওইদিকে ইউনূস আলাইহিস সালামের জাতিরা, তারা ইউনূস আলাইহিস সালাম বের হয়ে আসার পরে তারা চিন্তা করলো যে এই জায়গায় নবী নাই, মনে হয় আল্লাহর আযাবটা শিরাইব। শুনে একটা কাজ করো, আমাদের সন্তানগুলা নিয়া, আমাদের গবাদি পশু নিয়া আমরা ঘর থেকে বের হয়ে যাই, আমরা খোলা ময়দানের মধ্যে চলে যাই। তারা একটা মাঠের মধ্যে বের হয়ে গিয়া ডাক ডাক, যে জায়গার মধ্যে নবী নাই, আমাদের নবী চলে গেছে, আল্লাহ শুনেছি 3 দিন পরে তোমার আযাব হইব। আমরা গুনাহ করছি, আমরা আমদান নবীর সম্মান করিনি, যদি নবীরে পাইতাম আমরা হাত রাইখা কালিমা পড়া নিতাম। তারা আবার একা একা কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নাবিয়ুল্লাহ, তারা আবার কালিমা পড়া নিছে। এবার এই যে ইউনূস আলাইহিস সালামের সজাতি কালিমা পড়ছে, তাদের কালিমাটা আল্লাহ কবুল মঞ্জুর কইরা নিয়েছে। আমার পানের ভাইরা, হযরত ফিরাউন সেও কিন্তু কালিমা পড়তে চাইছিল, যখন নীল নদের মধ্যে যখন পড়েছিল সে পড়েছে লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কথা পড়েছে। আমার পানের ভাইরা, মানে কেমন আমার আল্লাহ ডাক দেখো, সে শুধু পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেনি। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমি আল্লাহ ফিরাউনের ঈমানকে কবুল করব না, তার মুখ দিয়া ফেক ঢুকাইয়া তার হত্যা করো, তার মাইরা ফেলো, আমি তার সেই ঈমানকে কবুল মঞ্জুর করব না। কেন? আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতির তওবা কবুল করেছে, কিন্তু ফিরাউনের তওবা কেন কবুল করলো না? আমার পানের ভাইরা, কারণ হইল ইউনূস আলাইহিস সালামের জাতির তওবা করতে আযাব আসার আগে, আর ফিরাউন কলিমা করেছে আযাবে পড়ার পরে। অর্থাৎ বিভিন্ন নবীদের জাতিরা যখন নবীদেরকে মানে নাই, তাদের উপর আল্লাহর গজব আওয়াজ, আল্লাহ তোমারে মানি, নবীর আমরা ঈমান আনলাম, সেই সময় আল্লাহ ঈমান কবুল করেননি। কিন্তু আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ঈমান কবুল করেননি, ইল্লা কওম ইউনূস, শুধু ইউনূস আলাইহিস সালামের কওম। ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা আল্লাহ কেন কবুল করলেন? তারা আযাবে মাঠে ময়দানে গিয়ে খাইন্দা আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম চলে গেছে বিদেশে, আর তাদের ফল ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার পানের ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম এবার মাছের পেটের ভিতরে তাকিয়া ডাক দেখো, আল্লাহ আমি অপরাধ করছি, আমি এখন ভুল স্বীকার করলাম। আল্লাহ 40টা দিন হয়ে গেল, আমার শরীরের পশমগুলা, আমার শরীরের চামড়াগুলা এবার সাদা হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না, শরীরটা জীবাণুর মতো হয়ে গেছে, আল্লাহ এবার আমার মুক্ত করে দাও। আমার আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়া, ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তার দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলাম। আমার পানের ভাইরা, এই জন্য ইমানদারের উপর বিভিন্ন সময় বিপদ আসে পরীক্ষার জন্য। আল্লাহ ইমানদারের বিভিন্ন সময় রোগ দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন বিপদের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা করে, এই জন্য নৈরাশ হওয়া যাইব না। এই জন্য আমার পানের ভাইরা, ওই জায়গার মধ্যে এই যে কলিমাটা, যে কলিমা ইউনূস আলাইহিস সালাম উচ্চারণ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যদি এই কলিমাটা কোন উম্মতে মুহাম্মদী 40 থেকে নিয়ে 313 বার 325 বার এরকম ভাবে গনিয়া গনিয়া পাঠ করতে পারে, আল্লাহ সমস্ত ধরনের বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইরা, ইউনূস আলাইহিস সালামের সেই দোয়াটারে যখন আমরা প্রথমে ইউনূস হিসাবে ব্যবহার করি,